প্রকৃতির অপার সুন্দর আর নানা বৈচিত্র্যে ভরপুর পাহাড়ি অঞ্চলে প্রাকৃতিকভাবেই বেড়ে ওঠে বাঁশ। তবে বনভূমি কমে আসায় ব্যক্তি উদ্যোগেও গড়ে উঠেছে বাঁশ বাগান, বাড়ছে বাণিজ্যিকভাবে বাঁশের উৎপাদন। পার্বত্য চট্টগ্রামের ২৫টি উপজেলাতেই কমবেশি বাঁশের উৎপাদন হয়। জানা গেছে, পার্বত্য চট্টগ্রামে উৎপাদিত বাঁশের ৯০% যোগান আসে রাঙামাটির সাজেক, রাইখং ও কাউখালী উপজেলা থেকে। কিন্তু বাঁশের প্রাচুর্যতা থাকলেও নির্মাণ সামগ্রী হিসেবে ব্যবহার ছাড়া বাঁশকেন্দ্রিক শিল্প কারখানা সংকটে কাঙ্ক্ষিত মূল্য থেকে বঞ্চিত হচ্ছেন এখানকার বাঁশ চাষিরা। পার্বত্য জেলার রাঙামাটি নদ-নদী আর লেক পাহাড়ে বেষ্টিত থাকায় নদীপথে বিভিন্ন হাটে নিয়ে আসা হয় বাঁশ। জেলার কাউখালী বাজারে প্রতি সপ্তাহে সোম ও বৃহস্পতিবার বসে বাঁশের হাট। নদীপথে ভাসিয়ে আনা হয় এসব বাঁশ। এখান থেকেই সপ্তাহে কোটি টাকার বাঁশ দেশের বিভিন্ন প্রান্তে সরবরাহ করা হয়। স্বল্প পুঁজি আর কম পরিশ্রমে একবার রোপণে বছরের পর বছর আয়ের নিশ্চয়তা থাকায় উৎপাদন হচ্ছে বাঁশ। দেশে ৩৫ প্রজাতির বাঁশ থাকলেও মূলত পাহাড়ে মুলি, মিতিঙ্গা, পাইয়া, ওড়া, বাইজ্জা বাঁশই বেশি জন্মে। আকার ও প্রজাতি ভেদে প্রতিটি বাঁশ স্থানীয়ভাবে বিক্রি হয় ১৫ থেকে ২০০ টাকা দরে। এ কারণে পাহাড়ের অর্থনীতির বড় একটি অংশ যোগান দেয় বাঁশ। রাঙামাটিতে গেল ৩ অর্থ বছরে শুধু অশ্রেণীভুক্ত বনাঞ্চল, ঝুম নিয়ন্ত্রণ, দক্ষিণ ও উত্তর বন বিভাগ মিলিয়ে বাঁশ থেকে সরকারের রাজস্ব আয় হয়েছে প্রায় ৫ কোটি টাকার বেশি। এখানে বড় বাঁশ মূলত বাইজ্জা বাঁশ আসে, এটা ১২০ থেকে ২০০ টাকা বিক্রি হয়। আর একটা আছে ওরা বাঁশ, ওইটা ৪৫ থেকে ৬০ টাকা বিক্রি হয়। এই যে আমার গ্রাম থেকে ওই পাহাড় থেকে জঙ্গল থেকে কেটে এখানে বান্ধিয়ে নিয়ে আসি। আমি বাঁশ নিয়ে আসছি, বিক্রি করেছি ১২৫০ বাঁশ ৭,৫০০ টাকা বিক্রি। ওয়ালটন মাইক্রোওয়েভ ওভেনের খাবার গরম রাখে দীর্ঘ সময় ধরে। ওয়ালটন মাইক্রোওয়েভ ওভেন। বাঁশের এই প্রাচুর্যতার কারণে ১৯৫৩ সালে কাপ্তাইয়ে এশিয়ার বৃহত্তম কাগজ কল কর্ণফুলী পেপার মিল কেপিএম স্থাপন করা হলেও এতে বাঁশের ব্যবহার নেই দীর্ঘদিন। কেপিএম বন্ধ থাকায় বাঁশের মূল্য কম বলছেন ব্যবসায়ীরা। কাপ্তাই পেপার মিলটা ছিল, আছে বর্তমানে, কিন্তু আগে তো ওখানে বাদ যাইতো, ওখানে সরবরাহ হইতো। এখন তো ওখানে ওই কাপ্তাই আমাদের পেপার মিলটা বন্ধ, সেই কারণে আমাদের বাঁশের সরবরাহ কমে গেছে। আমাদের পেপার মিল বন্ধর কারণে আগের তুলনায় অর্ধেক বাঁশও আমাদের হচ্ছে না। আর ঢাকাতে যেত আগে বাঁশ, এই বাঁশ এখন ঢাকাতেও যাচ্ছে না। এখন নিত্য নতুন প্রযুক্তিতে পাকা পিলার, এই যে টিন মিন এগুলো দিয়ে মানুষ ঘর বাড়ি করতেছে। বাঁশের নতুন নতুন পণ্য তৈরি করে এর মূল্য কয়েক গুণ বৃদ্ধির সুযোগ সহ পার্বত্য অঞ্চলে বাঁশজাত শিল্প গড়ে তুলে অর্থনৈতিক বিপ্লব তৈরি করা সম্ভব বলে মনে করছেন রাঙামাটি বেসিকের এই কর্মকর্তা। বাঁশটাকে যদি আমরা কাজে লাগাইতে পারি তাহলে লোকাল ইকোনমি বুস্ট আপ হবে, এখানে একটা ইকোনমিক রিভলিউশন হওয়া সম্ভব। এটা সরকারি প্রতিষ্ঠানগুলোর মাধ্যমে কোনো একটা প্রজেক্টের মাধ্যমে বাস্তবায়ন করা যেতে পারে। বাঁশের দেশজ এর প্রাচুর্য যদি শিল্পে রূপান্তর করা যায় তাহলে ন্যায্য মূল্য, কর্মসংস্থান ও রপ্তানি সুযোগ সব মিলিয়ে পাহাড়ে বাঁশ হতে পারে টেকসই অর্থনৈতিক সম্ভাবনার নতুন দিগন্ত। তাই পাহাড়ে অর্থনৈতিক সমৃদ্ধি আনতে বাঁশকেন্দ্রিক শিল্প কারখানা স্থাপনের দাবি সংশ্লিষ্টদের। রাঙামাটি থেকে রকিবউদ্দিন রকির পাঠানো তথ্যচিত্রে সাফা মারওয়া, কালের কণ্ঠ।